প্রিয় ছাত্ররা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে শুরু করছি উৎপাদকের বিশ্লেষণ নবম শ্রেণীর কোষে দেখি 8.2। তোমরা আগের ক্লাসে শিখে এসছো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা দিয়ে উৎপাদকের বিশ্লেষণ করা কিংবা মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ করা। এখন শুরু করছি 8.2। দেখো, x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 81। এটা আমরা কি করে সলভ করবো? এটাকে আমরা চেষ্টা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিয়ে যাওয়ার। তো এক্স স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এলো। এটা আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইন্টু এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এলো। এটা যে আছে থাক, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কিছু নেই, কারণ এটা আমাদের আর কিছু হচ্ছে না। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আবার পড়ছি। তাহলে এটাকে লিখি এক্স বাই 2 হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই 4 আছে, এটা ওয়াই বাই 3 হোল স্কোয়ার। এটাকে আমরা আবার ভাঙলে কত হচ্ছে? এটা যেমন আছে তেমন থাকবে, ওয়াই স্কোয়ার বাই 9 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে এক্স প্লাস এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইন্টু এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করবো পরের অঙ্কটা। এবার আমরা করছি 2 দাগের অঙ্কটা। চেষ্টা করছি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে নিয়ে আসতে। এটা কি করতে পারি? এটা এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম মাইনাস 2m মাইনাস 2 বাই এম। এটা যেমন আছে এমন রাখলাম, কোনো রকম চেঞ্জ করলাম না। এখন এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম ইন্টু 1 বাই এম, এটা একটা ফর্মুলা পড়ছে এম প্লাস 1 বাই এম হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2m মাইনাস 2 বাই এম থেকে 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এম প্লাস 1 বাই এম। তাহলে এখন এম প্লাস 1 বাই এম, এখানে এম প্লাস 1 বাই এম কমন যাচ্ছে, এন প্লাস 1 বাই এম। তাহলে কত পড়ে থাকছে? এম প্লাস 1 বাই এম মাইনাস 2। এবার আমরা করছি 3 দাগের অঙ্কটা। 3 অঙ্কটা আমরা ভাঙতে পারি কত? সিপি হোল স্কোয়ার মাইনাস এটাকে 24টাকে ভাঙছি 2 ইন্টু 3পি ইন্টু 4কিউ প্লাস 4কিউ হোল স্কোয়ার প্লাস সি এপি মাইনাস 4একিউ। এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে চলে এসেছে। তার ফর্মুলা লিখে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই দুটো থেকে কত কমন যাচ্ছে? এ কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 3p মাইনাস 4কিউ। 3p মাইনাস 4কিউ, 3p মাইনাস 4কিউ কমন যাচ্ছে, তাহলে 3p মাইনাস 4কিউ কমন নিলাম, কত পড়ে থাকে? 3p মাইনাস 4কিউ প্লাস এ। তাহলে আমাদের উত্তরের বিশ্লেষণটা হয়ে গেল। এবার আমরা করবো 4 দাগ। এবার আমরা করছি 4 দাগের অঙ্কটা। কত আছে? 4x টু দি পাওয়ার 4 প্লাস 81। এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কি হতে পারে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 36 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার মাইনাস 6x হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে এলো। এবার আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, প্লাস 6x 2x স্কোয়ার প্লাস 9 মাইনাস 6x। আমাদের হয়ে গেল 4 দাগের অঙ্কটা। এবার আমরা করবো 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কে কি বলেছে? x টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার প্লাস 1। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা কি করব? এটাকে আমরা চেষ্টা করব x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এখানে 2x স্কোয়ার করলে এটা মাইনাস 9x স্কোয়ার করতে হবে। 9টা কত? 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। এটাকে ভাঙলে আমরা কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। এটা কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এসেছে। তাহলে আমরা লিখতে পারি কত? এ প্লাস বি ইন্টু
আমাদের 5 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করবো 6 দাগের অঙ্কটা। কত আছে? p to the power 4 minus 11 p square q square plus q to the power 4। আমরা এটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে 2ab আসে এবং একটা স্কোয়ার আসে। তাহলে এটাকে লিখলাম p square whole square minus 2p square q square plus q square whole square minus 9p square q square। 9p square q square আর 2p square q square, তাহলে 11p square q square, আর এখানে 9টা হচ্ছে 3 square, তো এখানে স্কোয়ার টার্ম পেয়ে যাবো। এই তিনটেকে নিয়ে একটা সূত্রে পাচ্ছি কত, p square minus q square whole square minus 3pq whole square। এবার পুরোটা এটাকে a ধরলে a square minus b square ফর্মুলা পড়ছে, তাহলে কত হচ্ছে a plus b into a minus b, এই ফর্মুলা হয়ে গেল আমাদের 6 দাগের অঙ্কটা। এর আমরা করবো 7 দাগের অঙ্ক। আমরা করছি 7 দাগের অঙ্ক। কত আছে? a square plus b square minus c square minus 2ab। তাহলে a square plus b square minus 2ab এটা আমরা পাশাপাশি রাখলাম, a square plus b square minus 2ab minus c square। এটা আমরা কি বলতে পারি, a minus b whole square minus c square। তাহলে এবার কি বলতে, a square minus b square ফর্মে চলে এসেছে। তাহলে আমরা কি করতে পারি, a plus b into ফর্মে লিখে দিলাম। তাহলে আমাদের 7 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করবো 8 দাগের অঙ্কটা। এবার আমরা করছি 8 দাগের অঙ্কটা। কত আছে? 3a into 3a plus 2c minus 4b into b plus c। আমরা প্রথমে কি করছি, এটাকে গুণ করে দিচ্ছি। তাহলে কত হচ্ছে 9a square plus 6ac minus 4b square minus 4bc। এবার 9a square আর 4b squareটাকে পাশাপাশি নিচ্ছি, তাহলে এটাকে লিখতে পারি 3a whole square minus 2b whole square, এই দুটোকে পাশাপাশি রাখছি, প্লাস 6ac minus 4bc, 6ac minus 4bc। এটাকে আমরা কি করতে পারি, এবার এটাকে আমরা লিখতে পারি a square minus b square ফর্মুলা। তাহলে 3a plus 2b, 3a minus 2b, এই দুটো থেকে আমরা কত কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি 2c। তাহলে কত হবে 3a minus 2b, এখান থেকে 3a minus 2b, এখান থেকে 3a minus 2b কমন নিলাম। তাহলে কত পড়ে থাকছে 3a plus 2b plus 2c। আমাদের 8 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কে কি বলেছে? 9 দাগের অঙ্কে বলেছে a square minus 6ab, a square minus 6ab plus 12bc minus 4c square। এটাকে আমরা কি করে করব, a square আর 4c squareটাকে আমরা পাশাপাশি রাখলাম, a square minus 4c square minus 6ab plus 12bc। এইটা আমরা লিখতে পারি a square minus 2c whole square, এই দুটো থেকে আমাদের 6b কমন যাচ্ছে, পড়ে থাকছে a minus 2c। এর সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 6ab মানে প্লাস 12bc। a square minus b square ফর্মুলা পড়ছে, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে 6b into a minus 2c, এখানে a minus 2c, এখানে a minus 2 কমন যাচ্ছে, তাহলে a minus 2c কমন নিলাম, পড়ে থাকছে কত a plus 2c minus 6b। আমাদের হয়ে গেল 9 দাগের অঙ্কটা। এবার আমরা করব 10 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা কি বলেছে, 3a square plus 4ab plus b square minus 2ac minus c square। এটা আমরা করছি 10 দাগের অঙ্কটা। ইকুয়াল টু, এই অঙ্কটা একটু কায়দা করে করতে হবে। এখানে আছে 3a square আবার 4ab b square, তাহলে এখানে 4ab যেহেতু আছে, তাহলে যদি এখানে একটা 2a হোল স্কোয়ার হয় মানে 4 স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা আসবে। তাহলে এখানে আমরা করলাম 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার,
মাইনাস এ স্কোয়ার, মানে 4 স্কোয়ার করেছি মাইনাস এ স্কোয়ার, 3 স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই তিনটে থেকে মাইনাস কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এই তিনটে নিয়ে একটা ফর্মুলা পড়ছে কত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সি হোল স্কোয়ার। এবার আমরা কি করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে এসছে, 2a প্লাস বি প্লাস এ প্লাস সি, 2a প্লাস বি মাইনাস এ মাইনাস সি। এটা যদি যোগ বিয়োগ করি তাহলে 2a প্লাস এ, 3a প্লাস বি প্লাস সি, 2a মাইনাস এ প্লাস বি মাইনাস সি। আমাদের হয়ে গেল 10 দাগের অঙ্কটা। এবার আমরা করবো 11 দাগের অঙ্কটা। 10 দাগের অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও। 10 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং 10 দাগের অঙ্কটা বেশ ভালো অঙ্ক। এবার আমরা করছি 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8 স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার আছে, 6ax আছে, তাহলে এখানে 8 স্কোয়ারটাকে আমরা ভাঙছি, এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9 স্কোয়ার করলাম। তাহলে 9 মানে 3a হোল স্কোয়ার, 3 ইন্টু 2 6 হবে। আচ্ছা, তার কত হলো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস এ স্কোয়ার। তাহলে 9 স্কোয়ার থেকে স্কোয়ার চলে গেলে 8 স্কোয়ার থাকে, তাহলে আমাদের হিসাবে মিলে গেল। এই তিনটেকে যদি আমরা এরকম করে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a প্লাস 3a হোল স্কোয়ার মাইনাস, এই তিনটে থেকে মাইনাস কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে, তাহলে এক্স মাইনাস 3a হোল স্কোয়ার মাইনাস, এখানটা আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। তো এখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসেছে। এবার আমরা কি লিখতে পারি, একটু যোগ বিয়োগ করে লিখি, এক্স প্লাস ওয়াই মাইনাস 4a এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a হয়ে গেল আমাদের 11 দাগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখে নাও। এবার আমরা শুরু করছি 12 দাগের অঙ্কটা। অঙ্কটা লেখাই আছে, আমরা কি করছি, এ স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4c স্কোয়ারটাকে পাশাপাশি রাখলাম, মাইনাস 9b স্কোয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কোয়ারটাকে পাশাপাশি রাখলাম। তাহলে এই প্রথম তিনটে থেকে আমরা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2c প্লাস 2c হোল স্কোয়ার মাইনাস, এই সবকটা থেকে মাইনাস কমন নিলাম, তাহলে 9b স্কোয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কোয়ার। এই তিনটে থেকে আমরা কি বলতে পারি, এ মাইনাস 2c হোল স্কোয়ার মাইনাস, এটা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে 3b মাইনাস 5d হোল স্কোয়ার এ স্কোয়ার, 3b হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার 30bd প্লাস 25b স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে এসেছে। এখন আমরা কি বলতে পারি, এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d, এ মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d। এটার যোগ বিয়োগ করার কিছু নেই, এটাই অ্যান্সার, কারণ এ বি সি ডি সব আলাদা আছে। যেটা আমরা একটা বড় সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, এ প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, এ মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d। আমাদের 12 দাগের অঙ্কটা হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা করবো 13 দাগের অঙ্কটা। শুরু করছি আমরা 13 দাগের অঙ্কটা। অঙ্কটা পড়ে লেখাই আছে, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এই অঙ্কটা একটা বিশেষ টাইপের অঙ্ক, এটা স্টার মেরে রাখছি, তোমরা নিশ্চয়ই অঙ্কটাকে ভালো করে দেখবে। এটা আমরা করছি কি, 3a স্কোয়ারটাকে ভাঙছি, এটাকে করছি 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বাদ বাকি এইটা যা আছে সবটা একই রকম ভাবে আমরা রেখে দিলাম, প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এইবার এই 4 স্কোয়ারটাকে আমরা লিখলাম
2a² মাইনাস, এই পুরোটার থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কত হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, তাহলে কত হচ্ছে 2a² মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কত হচ্ছে a মাইনাস বি, কারণ এটার সাথে গুণ করলে 2ab হচ্ছে, প্লাস বিসি, তাহলে মাইনাস সি হোল স্কোয়ার। এটা ভাঙলে কত হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, মাইনাসে প্লাসে মাইনাস 2ab, মাইনাস মাইনাসে প্লাস 2bc, মাইনাসে প্লাসে মাইনাস 2ac, তাহলে এটার সঙ্গে এটা মিলে গেছে, এটারই ফর্মুলা এটা। তাহলে আমরা এখন কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে চলে এসছে, তাহলে আমরা সলভ করলে কত পাবো 2a প্লাস a মাইনাস বি মাইনাস সি 2a মাইনাস a প্লাস বি প্লাস সি, এটা কত হচ্ছে 2a প্লাস a 3a মাইনাস বি মাইনাস সি a প্লাস বি প্লাস সি। তেরো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখানে এই ভাঙাটা ইম্পর্টেন্ট, 4² মাইনাস a স্কোয়ার, এটা একটা ট্রিক্স বলতে পারো। আমাদের 13 দাগের অঙ্কটা হয়ে গেল, এবার আমরা করবো 14 দাগের অঙ্কটা। ভালো করে দেখে নাও অঙ্কটা। এবার আমরা করছি 14 দাগের অঙ্কটা। কত আছে x² মাইনাস 2x মাইনাস 22499, এটাকে আমরা লিখলাম x² মাইনাস 2x প্লাস 1 মাইনাস 22500, 499 এর সঙ্গে 1 যোগ করলে 22500, আর এখানে প্লাস 1 করলাম, এখানে মাইনাস 1 এর সঙ্গে করলাম, আর এখানে প্লাস 1 করলাম, তাহলে এই তিনটেকে নিয়ে একটা ফর্মুলা আসছে, কত হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস, এইটা একটা ফর্মুলা পাচ্ছি 150 হোল স্কোয়ার, 150 হোল স্কোয়ার। তাহলে এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পাচ্ছি x মাইনাস 1 প্লাস 150 x মাইনাস 1 মাইনাস 150, তাহলে হচ্ছে কত x প্লাস 149 x মাইনাস 151। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা করবো 15 দাগের অঙ্কটা। আমরা করছি 15 দাগের অঙ্কটা, অঙ্কটা লেখাই আছে, এখানে আমরা প্রথমে একটা গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে x² a স্কোয়ার মাইনাস x² b স্কোয়ার মাইনাস y² a স্কোয়ার মাইনাস y² b স্কোয়ার প্লাস 4ab xy। আমরা এবার কি করছি, প্রথমে x এ, আর এখানে একটা প্লাস আছে, আর কোথায় প্লাস, এটা প্লাস হবে, সরি মাইনাস একটা প্লাস y² b স্কোয়ার প্লাস 4ab xy, তাহলে এই প্লাসটা পাশাপাশি থাকছি, x² a স্কোয়ার প্লাস y² b স্কোয়ার, এখান থেকে একটা নিচে 2ab xy, আর এখানে কত করছি মাইনাস x² b স্কোয়ার মাইনাস y² a স্কোয়ার প্লাস 2ab xy, এখানে 2ab xy, এখানে 2ab xy, তাহলে যোগ করলে কত 4ab xy, আর এই দুটো পাশাপাশি এখানে রেখেছি, আর এইটাকে পাশাপাশি এখানে রেখেছি, এটাকে আমরা কি করতে পারি x a হোল স্কোয়ার প্লাস yb হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x a ইন্টু yb মাইনাস, এটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কত হচ্ছে xb হোল স্কোয়ার প্লাস ya হোল স্কোয়ার মাইনাস 2 xb ইন্টু ya, তাহলে দেখা যাচ্ছে যে কত 2 xyab, xyab ঠিকই আছে, আমরা শুধু সাজিয়ে গুছিয়ে লিখে নিলাম। এই তিনটে নিয়ে আমাদের একটা ফর্মুলা পড়ছে, কত xa প্লাস yb হোল স্কোয়ার মাইনাস, এখানে এই তিনটে নিয়ে একটা ফর্মুলা পড়ছে কত xb মাইনাস ya হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আছে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আছে, এখন আমরা পেলাম কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মে চলে এলাম, তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি গেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হিসাব করলে কত হচ্ছে না, এটাই অ্যান্সার, আর কিছু নতুন করে করার দরকার নেই, কারণ এখানে x কমন নিলে a প্লাস বি হবে, এখানে y কমন নিলে b মাইনাস a হবে, আর কমন যাচ্ছে না, সুতরাং আর দরকার নেই। তাহলে আমাদের হয়ে গেল কোষে দেখি 8.2 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কগুলো খুব ভালো করে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে।
আজকের মতো এখানে ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টার পড়বো।